হেই গাইস, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসে আমিও খুব ভালো আছি। এমএসকে বাবু, তো দেখতেই পাচ্ছ গাইস, তো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম অ্যানাদার মাই নিউ ব্লগ। তো ব্লগটা কিন্তু ঈদ উপলক্ষ করে, তো সবাইকে প্রথমে জানাই ঈদ মোবারক। তো সবাই কেমন ঈদ কাটাইছো কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবে না। তো চলো আমার ব্লগটা শুরু করা যাক, কি বলো সবাই, লেটস গো। তো ঈদের আগের দিন আমরা একটা রোজা রেখেছিলাম, আমরা বন্ধু বান্ধব সবাই মিলে। তো সেই রোজার ইফতারের ভিডিওটা তুলে ধরলাম তোমাদের সামনে, তোমরা দেখতেই পাচ্ছ গাইস। ইফতারের পরে নামাজে যাব, নামাজ থেকে এসে ডাইরেক্ট চলে যাব আমার বন্ধুর রুমে, কারণ আজকে রাতে বিরিয়ানির আয়োজন আছে। বিরিয়ানির আয়োজন করেছি চাঁদ রাত উপলক্ষ করে। তো এখানে বিরিয়ানির আয়োজন চলছে অলরেডি, এখন কমপ্লিট হয়নি গাইস, দেখতেই পাচ্ছ। এটাই আমাদের কিচেন রুম, ছোট হলেও মানিয়ে নিতে হয় এখানে এর মধ্যে সবকিছু। তো চলো আমাদের রুমগুলো দেখিয়ে দিই কেমন রুমে আমরা থাকি। তো দেখতেই পাচ্ছ অলরেডি চাঁদ উঠে গেছে। চাঁদ রাতে সৌদি থেকে অলরেডি খবর চলে আসছে যে চাঁদ দেখা গিয়েছে। তো বুঝতেই পারছো কালতালি কনফার্ম ঈদ হবে। তো শুয়ে আছে বুঝতে পারছো, এটা কিন্তু আমাদের বাবুর্চি। এমনি বলছি আমার বন্ধু বান্ধব সবকিছু সবাই মিলে করি, যা কিছু করা হয় এখানে। তো যে বন্ধুটা উদ্যোগে এগুলো করা হচ্ছে তার দুর্ভাগ্য, সে এখন আমাদের কাছে নেই, কারণ আজকে চাঁদ রাত উপলক্ষ করে তার আজকের ফুল নাইট ডিউটি আছে। তো আজকে রাতে ডিউটি করলে তার এখন 3 দিন ছুটি। তো আমরাও ছুটি পেয়ে গেছি অলরেডি গাইস, বুঝতেই পারছো। তো আর কি, ফুল এনজয় ফুল মস্তি হবে, তোমরা পাশে থেকে সবকিছু দেখতে পাবে। তো দেখতেই পাচ্ছ বাবুর্চি এখন বিরিয়ানির কাজে ব্যস্ত আছে, কথা বলছে না ওই কারণে। আর কি বলবো, বিরিয়ানি যা বানায় না গাইস, অসাধারণ অসাধারণ, একদম সেই লেভেলের বিরিয়ানি বানায়। তো ঈদের পরে যদি কারো বাড়িতে বিয়ে শাদী থেকে থাকে অ্যাকচুয়ালি, তো এই ভাইকে কন্ট্যাক্ট করতে পারো, আসলে কিন্তু সেই লেভেলের বিরিয়ানি বানিয়ে থাকে। বিরিয়ানি বানানোর জন্য এই বাবুর্চি সেরা রে। তো ভাবলাম বাবুর্চির সঙ্গে আমার একটু ক্যামেরার সামনে আসা যাক। আসলে আমরা অনেক এনজয় মজার মধ্যে থাকি আর করে থাকি বেসিক্যালি, তোমরা বুঝতেই পারো ভিডিও ফুল দেখলে। চারিদিকে ছড়িয়ে আছে মশলাপাতি, তো দেখতেই পাচ্ছ কিচেন রুমের মধ্যে। আর আমাকে কি বলবো ভাই, সেই লেভেলে গরম লাগছিল। তো সব থেকে হাস্যকর এটাই যে দেখতেই পাচ্ছ বিরিয়ানির হাঁড়ির উপরে ডাম্বল রাখা। তো মানতেই হবে কিন্তু বাঙালিদের মাথায় বুদ্ধি আছে ভাই। তো আমাকে দেখতে পাচ্ছ আমি এখন লিফটের মধ্যে রয়েছি, ঈদের নামাজ পড়তে যাচ্ছি। 5টা 15 জামাত। তো আমরা তকবির পড়তে পড়তে যাচ্ছি মসজিদের দিকে। আমার কোম্পানির ছেলেপুলেরা দেখতেই পাচ্ছ সামনেই সবাই নামাজ পড়তে যাচ্ছে। তো আমরাও যাচ্ছি, আমরা 2 বন্ধু আছি। তোমার বন্ধু হাই দিয়ে দিল পিছন থেকে। তো আমাকে দেখো চুলদাড়ি কাটেনি, কিরকম একটা অবস্থার মধ্যে আছি আমি। তো অনেকে ভাবতে পারে যে ঈদের সময় চুল কাটেনি কেন ভাই। তো কুরবানির ঈদের নামাজের পরে চুল কাটা একটা সুন্নাত। হয়তো কুরবানি দিয়েছো কিংবা না দিয়েছো ওটা বড় কথা না, জাস্ট আমার বিল্ডিং এর নিচের ভিউটা তোমরা দেখতেই থাকো গাইস। তো চলো, তো আমার বন্ধু আর আমি তাকবীর দিতে দিতে চলে গেলাম মসজিদের দিকে। তো আস্তে আস্তে আমাদের একটু লেট হয়ে গিয়েছিল, এই কারণে আমরা মসজিদের মধ্যে প্রবেশ করতে পারিনি, ওই জন্য যাই নামাজ বিছিয়ে বাইরে নামাজ পড়তে আমাদের হয়েছে গাইস। তো ভাই কি বলবো, চারিদিকের জাস্ট ভিউটা তোমরাই দেখো। তো আমার বন্ধু আমাকে বলছিল ঈদের সময় দেশে থাকলে দেশের একটা ঈদের একটা আলাদা আনন্দ, কি বলো? তো আমি বললাম আসলে সত্য। তো আমার বন্ধু হাই দিয়ে দিল তোমাদেরকে। তো ঈদের নামাজ হয়ে গেছে, আমার বন্ধুর সঙ্গে একটু গলা মিলিয়ে নিলাম। সবাই নিচ্ছে এরকমই দেখতে পাচ্ছ। তো একটা ঈদের একটা আলাদা একটা আনন্দ, সেটা ধারণা করা যাবে না। যারা বাইরে থাকে তারাই বেশিরভাগ জানে যে ঈদের একটা আনন্দ, ঈদের খুশি কেমন হয়। আর হ্যাঁ, কষ্ট অনেক হয় আমাদের ফ্যামিলির জন্য, তারপরে বন্ধু বান্ধবের সঙ্গে থাকলে কষ্টটা মনে হয় না। তো চলো, এখানে শেষ নাই কিন্তু, আরো কিন্তু অনেক কিছু দেখানোর বাকি আছে। তো তোমরা সবাই দেখতে থাকো, ঠিক আছে? কেউ স্কিপ করে দেখবে না, এটা রিকোয়েস্ট থাকবে আমার তরফ থেকে ঈদ উপলক্ষ করে, প্লিজ। তো জাস্ট এখানকার লোকেশনটা, এখানকার ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখতেই থাকো সবাই। তো এখন চলে যাব আমার বন্ধুর সঙ্গে আমি চায়ের দোকানে। আমার বন্ধু আমাকে বলছে যে চলো, নামাজ পড়েছি, এবার চাটা না খেলে হয়, তো অবশ্যই চা খাবো। তো বন্ধু আমাকে নিয়ে যাচ্ছে চা খাওয়াতে। তো বন্ধু এখন চলে গেল চা অর্ডার দিতে। তো আমি এখানে এখন বসবো, এখানকার একটু ভিউটা তোমরা দেখে নাও গাইস, কেমন কি কি ফুড পাওয়া যায় এখানে। ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত A to Z সবকিছু এখানে পাওয়া যায়, এভরিথিং সবকিছু। আর হ্যাঁ, এটা কিন্তু ইন্ডিয়ান কেরালার হোটেল এখানে বানিয়েছে। তো আমার বন্ধু বলছিল যে বাবু চা অর্ডার তো দিয়ে দিয়েছি, তো আর কিছু লাগবে, কিছু নিতাম নাকি? আমি বললাম না থাক, কারণ ওদিকে রুমে সিমাই বানানো আছে, ঠিক আছে? তো সিমাই খেতে হবে, ওই কারণে আর কিছু খেলাম না গাইস। তো ফাইনালি চা দিয়ে দিয়েছে, আমার বন্ধুরা খাচ্ছে দেখতেই পাচ্ছ। তো ফাইনালি আমিও বিসমিল্লাহ বলে একটু চাটা মুখে দিলাম। তো আসলে অনেক সুন্দর টেস্ট ছিল, কেরালার মানুষ অনেক সুন্দর চা বানায়, এটা মানতে হবে গাইস। তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ, তো চলো রুমের দিকে যাওয়া যাক। जमाना है जो रब दो आलम
তো গাইস কাল রাতে বিরিয়ানি বানানো হয়েছিল কিন্তু খাওয়া হয়নি, কার জন্য জানো? এই বন্ধুটার জন্য। বন্ধুটাকে অনেক কিছু বলছিলাম, একটু মজা করছিলাম আমরা, তো পিছন থেকে আমার আরেকটা বন্ধু বলছিল যে হ্যাঁ অনেক কষ্ট করে বানানোর পরে কিন্তু ওনার জন্য খেতে পারিনি, তো জাস্ট একটু মজা করলাম, এতে তার কোনো দোষ নেই। তো সবাই দেখো আমার বন্ধু কেমন লুক দিয়েছে হৃদে, তো সেই সুন্দর লাগছে কিন্তু তার এই ড্রেসটাই। তো গাইস দেখতেই পাচ্ছ এটা আমার বিল্ডিং, তো একদম উপরে আমরা থাকি 10 ফ্লোরে। তো অনেক মজা করলাম, করার পরে চলে যাচ্ছে এখন রুমের দিকে। তো চলো যাওয়া যাক এখন রুমের দিকে, তো দেখা যাক এখন কি হয় রুমে গিয়ে। এখন जमाना है जो रब दो आलम। ঠিক আছে করে দেবো, ঠিক আছে অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে, অবশ্যই লাইক আর শেয়ার বেশি করে, শেয়ার বেশি করে দিতে বলো। অবশ্যই একে সাবস্ক্রাইব করো, লাইক করো, একটা করে কমেন্ট করো, আর একে একটু আগ্রহ বাড়িয়ে দাও যাতে যেন ছেলেটা আগে বাড়তে পারে, বিয়ে করতে পারে, আরো যেন বিয়ে শাদী করতে পারে। এখানে আরে কেনা কে চাতে হো। তো গাইস ফাইনালি চলে আসলাম 10 ফ্লোরে, দেখতেই পাচ্ছ গাইস সবাই মিলে এনজয় মস্তি করতে করতে চলে আসলাম আমরা। তো এটা আমাদের জুনিয়র সালমান, তো আমরা এরকমই মজা এনজয় করে থাকি গাইস, দেখতেই পাচ্ছ। समझ रहे हो समझ रहे हो ना। তো চলো রুমের মধ্যে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ চলে আসলাম ফাইনালি রুমের মধ্যে আমি। তো একে একে আমার বন্ধুরা সবাই চলে আসবে রুমের মধ্যে, তো আমি একটু আগে আসলাম ভিডিও শুট করবো বলে ওই কারণে। তো আমার বন্ধুকে আমি বললাম চলো যাই বিরিয়ানির হাঁড়িটা একটু ওপেন করা যাক, তো বলে চলো। তো গাইস বিরিয়ানির ফার্স্ট লুক দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর। আমাদের বাবুচিরে দেখতে পাচ্ছ গাইস, সুন্দর বিরিয়ানি করেছে, কালার যা এসছে গাইস দেখতেই পাচ্ছ। দেখি আমি খুলে, আমি এসেই মত अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना। এই আমাদের বড় মদির, ঠিক আছে বড় মদির কুয়েতি, আমাদের কুয়েতি, এটা আমাদের বড় কুয়েতি। বেকার ছুঁয়ে যাবে এই গরম দিলে, এই গরম দিলে বেকার হয়ে যাবে। এই যে একটা ভাবে যে তৈরি। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। তো গাইস এখনই আমাদের খাওয়া দাওয়া চালু হবে, তো আমার বন্ধু বান্ধব সবাই বসে পড়েছে, দেখতেই পাচ্ছ আমাদের সবকিছু তৈরি হয়ে গেছে, রেডি একদম ফাইনালি। তোমরা কালার দেখেই তো বুঝতে পারছো তাহলে কেমনই হবে। বসবে তো বসো, আটা নয় তুমি পুরো তেলে চলে যাও, আমি যাচ্ছি, আমি যেটা ঢাকি এই তো হয়ে যাচ্ছে। ওকে चलो भाई देखो अब मैं क्या करता हूँ। হে আল্লাহ, আমাদেরকে সবসময় এভাবে যেন খাওয়ার তৌফিক দান করো, आमीन আমরা যেন সবসময় ফ্রি খেতে পারি, आमीन আমাদের যেন পকেটেতে টাকা না লাগে। आमीन। হে আল্লাহ, ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। আর এদিকে আমাদের এই খাওয়া দাওয়া হচ্ছে, ঠিক আছে। ভাই অপর কি লাগে বল। তো ফাইনালি খাওয়া দাওয়ার পরে চলে আসলাম আমি সেলুনে চুল কাটতে, তো দেখতেই পাচ্ছ। তো গাইস এই ভাইটা আমার সেভিং করে দেবে, আর দুজন লেবার আছে ভাই, ওদের কথা বলো না, একদম খুবই অমায়িক। তো আমি যখনই আসি তখনই আমার সঙ্গে খুবই মজা করে, ভালো লাগে, কথাবার্তা বলি, ভালো লাগে। তো আসলে এই ভাইরা অনেক ভালো, এদের বাড়ি কিন্তু ইন্ডিয়া, রাজস্থানে বাড়ি। তো আমি আছি কুয়েতে 3 বছর, তো 3 বছর আমি এখানেই চুল কাটি, এখানে সেভিং করি, এখানে খুব সুন্দর ব্যবহার। তো গাইস কি বলবো একটাই কথা, তো যেখানে ভালো ব্যবহার পাবে, সার্ভিস পাবে, সেখানে তো কাস্টমার ছুটে যাবে, কি বলো সবাই, যত দূর হোক না কেন সেটা। তো সেরকম আমি অনেক দূর থেকে কিন্তু এখানে আসি। তো যে সমস্ত আমার বাঙালি ভাইরা কুয়েতের মধ্যে রয়েছে সবাইকে এই সেলুনে আসতে বলবো, তো এই সেলুনে অনেক সুন্দর ব্যবহার পাবে আসলে। তো আরো একটা কথা বলতে চাই, যারা আসবে অবশ্যই আমার চ্যানেলের নাম বলবে, আমার নাম বলবে, অবশ্যই অনেক ডিসকাউন্ট পেয়ে যাবে এখানে। তো ফাইনালি আমার সেভিং এর পরে আমার ফার্স্ট লুক দেখতেই পাচ্ছ, তোমরা সবাই কমেন্ট করবে কেমন লাগছে আমাকে সেভিং করার পরে। তো আমিও জানি এখানে ভালো সেভিং হয়, তো তোমরা কি করছো, তোমাদেরও কিন্তু আসতে হবে এখানে ডিসকাউন্টের জন্য, কি বলো সবাই। তো হ্যাঁ অ্যাড্রেসটা দিতে ভুলে গেছি, তো বলতে চাই সবাইকে 2 নম্বর ব্লক, ইশারা নাম্বার 225। তো ভাইদের সাথে একটু হাত মোছা করে চলে যাবো রুমের দিকে। তো গিয়ে আমার গোসল করতে হবে, ফ্রেশ হতে হবে, অনেক কাজ আছে ভাই। তো কি বলবো গাইস, আমি যেখানে যাই না কেন আমার সেভিং করতে গেলে একটু লেট হবে, তো তাড়াতাড়ি আমার রুমে গিয়ে রেডি হতে হবে, কারণ আমার বন্ধুরা অলরেডি কল দিয়ে দিয়েছে 5 বার। তো আমার হেয়ার স্টাইলটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবে, কিন্তু এটা ট্রেন্ডিং চলছে ওই জন্য কেটে কাটলাম। তো চলো লেটস গো। তো গাইস একদম রেডি হয়ে চলে আসলাম সিসাইড রোড, মাহবুল্লাহ 2 নম্বর ব্লক, দেখতেই পাচ্ছ গাইস। জাস্ট এখানে পাবলিক রিয়াকশনটা দেখো গাইস, তো সবাই পিছনে
তো কথা বলতে বলতে কিন্তু ফাইনালি আমার বাস চলে এসেছে, ওই জন্য দৌড় লাগালাম আমি। সো গাইস, তো ফাইনালি আমি বাস ধরতে পারলাম। আমি ভাবছি তো ধরতে পারবো না, ছেড়ে যাবে বাসটা, তো ফাইনালি ধরতে পেরেছি। তো এখন যাচ্ছি টিকিট কাটার জন্য। দেখতেই পাচ্ছ গাইস, তোমরা দেখতেই থাকো, সেই সুন্দর এনজয় হবে। তো বেশি কথা বলবো না, আমার বন্ধুরা ওয়েট করছে সামনে, তো লেটস গো। তো চলো শুরু করতে হ্যাঁ। Final gates to open to a new tomorrow. There's no motion following. এখান থেকে লাগবে 2 মিনিট যেতে। দেখো সিগন্যাল পড়ে গেছে। তো গাইস কি বলবো আর, যেখানে ভয় পাই সেখানে সন্ধ্যা হয়। দেখো সিগন্যাল পড়ে গেছে। তো আমার বন্ধুরা কিন্তু খুবই রেগে যাচ্ছে আমার উপরে। তো আর কি, চলো যা যা গিয়ে সবাইকে রাগ ভাঙিয়ে দেবো আবার। তো গাইস এখন আমি বাস থেকে নেমে পড়বো। তো এসে গেল আমার বাসের স্টপ। তো ড্রাইভারের সঙ্গে একটু হাত মোছা করে নিলাম, কারণ হচ্ছে আমি টিকিট কাটার সময় ড্রাইভার আমার টিকিট কাটতে দেয়নি। তো আমার বাস স্টপ থেকে যে বাস স্টপে নেমেছি আধা ঘন্টা রাস্তা। তো একটা জিনিস আমার খুবই ভালো লাগলো, যে ব্লগিং করলে অনেক সম্মান ইজ্জত পাওয়া যায়। তো আমিও এই ড্রাইভারের কাছ থেকে কিন্তু অনেক সম্মান ও ইজ্জত পেয়েছি, তোমরা তো বুঝতেই পারলে। তো আমার সামনে দেখতে পাচ্ছ, সামনে কিন্তু আরব সাগর আছে গাইস। তো আরব সাগরের পাশ দিয়ে এই রাস্তাটা। তো গাইস ফাইনালি চলে এসেছি আমি কাছাকাছি। তো দেখতেই পাচ্ছ তোমরা। তো হে গাইস, আজকের ফুল এনজয় হবে, তোমরা দেখতেই থাকো। তো আজকের ঈদের দিনে ডিউটি করছে এই বাংলাদেশি ভাইটা, দেখতে পাচ্ছ অনেক পরিশ্রমের কাজ এগুলো এরা করে থাকে। তো আমি হাত মোছা করলাম, একটু কথা বললাম, অনেক কষ্ট লাগলো আমার তার কথা শুনে। তো তাকে আমি কিছু চকলেট দিলাম খাওয়ার জন্য। আমি যেখানে যাই না কেন আমার কাছে চকলেট থাকে। তো এখন আমি চলে যাব এখন আমার বন্ধুদের কাছে, তোমরা দেখতেই থাকো, আমি যেতে থাকি। দেখতে পাচ্ছ গাইস, এখানে টিকটক চলছে, কিন্তু অনেক সুন্দর টিকটক চলছে গাইস। क्या भाई टिकटॉक चल रहा है क्या इधर? हाँ जी भाई जी टिकटॉक चल रहा है। टिकटॉक चलाओ, आराम से चलाओ टिकटॉक। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। Staring down the barrel, waiting for the final gates to open to a new tomorrow. लेकिन एक सेकंड, Motion following the light that sets me final gates to open. সো গাইস, তো ফাইনালি আমার বন্ধুদেরকে দেখতে পেয়েছি। তো গাইস দেখতে পাচ্ছি সামনে আছে ওখানে। আসসালামু আলাইকুম। तो गाइस देखते पाচ্ছ আমার ভাই इधर ही खड़ा है। भाई ईद मुबारक, ईद मुबारक, ईद मुबारक भाई। ईद मुबारक সকালে বল। এটা ধরো ব্লগ হচ্ছে। হ্যাঁ, কেমন আছে ভাই? ঈদ কেমন কাটলো? कैसा ईद कैसा हुआ? अच्छा है, खाना खाया। तो सब घर में सब खैरियत में है, सब अच्छा है। তো দেখতে পাচ্ছ আমার বন্ধু, এই গেছে বন্ধুকে। একটা বন্ধু ক্যামেরার পিছনে আছে, একজন আছে ক্যামেরার পিছনে। আইওয়া সেই একটা একটু দিয়ে দিলাম গাইস। দেখতেই পাচ্ছ এখানে সুন্দর ভিউ আছে আজকের, সুন্দর একটা ব্লগ তোমরা দেখতে পাচ্ছ। যে কথা থাকো গাইস, ফুল ভিডিও কভার নিয়ে নেব, ঠিক আছে? তো আপনার কেমন লাগছে? कैसे? अच्छा, सब ठीक ठाक चल रहा है? नेपाल से
भाई नेपाल से हम इंडिया तो क्या वो चलो तुम लोग जाओ, मैं पीछे से वीडियो कर रहा है। তো আজকে কিন্তু অনেক কিছু ইন্টারেস্টিং তোমাদেরকে দেখাতে চলেছি গাইস, তো তোমরা কিন্তু দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না প্লিজ। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ছোটো ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করতে ভুল। समझ रहे हो? समझ रहे हो? समझ रहे हो ना? আমরা বন্ধু বান্ধব মিলে আজকে আসছি ঘুরতে, এনজয় করতে। তো আজকে সবকিছু দেখাতে চলে, তো তোমরা দেখতেই থাকো, আমি ঘুরিয়ে ঘুরিয়ে সবকিছু দেখাতে চলেছি। এখানকার লোকেশনটা গাইস সেই লেভেলের লোকেশন, খুব সুন্দর ভিউ। তো এসছি অ্যাকচুয়ালি বন্ধুদের সাথে একটু আড্ডা মারতে, আমার একটু রিলস শুট করতে এসছি অ্যাকচুয়ালি ঈদ উপলক্ষ করে। Cuento más como más. बाबू भैया से डायरेक्ट बाबू। তো গাইস এখন আমাদের রিলস ভিডিও শ্যুট হবে এখানে। তো আমার বন্ধুদের সঙ্গে আমি বলছিলাম কোন জায়গায় গেলে শ্যুটগুলো ভালো হবে। দেখতে পাচ্ছ লোকেশনটা সেই লেভেলের লোকেশন আছে গাইস। তো গাইস আবারও তোমাদের মাঝে চলে আসছি কিছুক্ষণ ব্রেকের পরে গাইস, তোমরা ওয়েট করতে থাকো, জাস্ট লোকেশনটা দেখতেই থাকো। Gates to open to a new tomorrow. সো হ্যালো বন্ধুরা, সবাই দেখতে পাচ্ছ আজকের ব্লগটা এই পর্যন্ত স্টপ করতে চলেছি। তো ব্লগটা দেখে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবে প্লিজ। তো আমার বন্ধুদের সঙ্গে অনেক এনজয়, অনেক মস্তি করেছি, তোমরাও দেখতে পেয়েছো গাইস। তো ভিডিও দেখে তোমাদের কেমন লেগেছে তোমরাও জানাও আমাকে। তো এখন আমার ব্যাপারে আমার বন্ধুরা কিছু তোমাদের সঙ্গে বলতে চাই। এটা হচ্ছে আমাদের বাবু ভাই, তোমরা একটু একে অনেক সাপোর্ট করো, কারণ এ প্রচুর মানে পাগল করে, ঠিক আছে, অনেক খরচা করে, অনেক অনেক পরিশ্রম করতেছে গাইজ। তো তোমরা এর পাশে একটু থেকো, আর আমরা তো আছি, সমস্যা নাই। আরে ভাই कुछ बोलना चाहते हैं? भाई आप लोग सपोर्ट कर रहे हो, बहुत मेहनत कर रहा है, बहुत अच्छी कर रहा है, आप लोग इसको आगे बढ़ाइए, सब्सक्राइब फॉलो करिए, सबको अच्छा लगेगा तो सपोर्ट करो भाई, यही है, अच्छा लगेगा तो सपोर्ट करो अच्छा से। भाई बहुत मेहनत करता है, बहुत मेहनत करता है, ये तो मेन है, हम लोग साथ देता है, साथ देता है। अच्छा से वीडियो लाइक करो, सपोर्ट करो, फॉलो करो। अरे भाई नेपाल से, ये भाई बांग्लादेश से, हम बांग्लादेश नेपाल इंडिया, भाई भाई क्या बोलते हैं मियाँ भाई। तो बाय बाय, आज के हमारा गुड नाइट।